পর দোলনায় দোল খেতে খেতে টুনটুন আবার জ্ঞান হারিয়ে নিচেই পড়ে যায়। এসব দেখে টুনির বাবা মার মনে সন্দেহ জাগে। পরে তারা টুনিকে ঘরে নিয়ে আসে এবং টুনটুনকে ঘরের ভিতরে একটি দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর তারা একটি সাধু তান্ত্রিককে ডেকে আনে। তারপর সেই তান্ত্রিক ঘরে এসে টুনটুনকে ঝাড়ফুঁক শুরু করে। ঠিক এমন সময় টুনটুনির ভেতর থেকে সেই আত্মাটা আবার জেগে ওঠে। তখন সে আত্মাটা বলতে থাকে, ও ছেড়ে দাও আমাকে, কেন আমাকে বেঁধে রেখেছো? আমার বাঁধন খুলে দাও, আমি কাউকেই ছাড়বো না, খুলে দাও, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। শহর থেকে বেশ দূরে একটি গ্রামের পাশেই একটি বনের ধারে বাস করত একটি টুনি ভূত। আর ওদিকে শহরে বাস করত এক টুনি দম্পতি। সে তার বউ এবং মেয়ে টুনটুনকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল। আর তারা তো গ্রামের বাড়ি আসতে আসতে রাত হয়ে যায়। তাদের বাড়ির সামনেই একটা বড় বট গাছ ছিল, আর ওই গাছে একটি দোলনা বাঁধা ছিল। সেদিন রাতে বাসা থেকে জানালা দিয়ে টুনটুন ওই বট গাছের দোলনা দেখতে পায় এবং সে বলতে লাগলো, বাহ, কি সুন্দর দোলনা! বাবা বাবা, আমি ওখানে গিয়ে দোল খাবো। কি সুন্দর একটি দোলনা! তুমি আমাকে ওই দোলনার কাছে নিয়ে যাও না, আমি একটু দোল খেতে চাচ্ছি। না না টুনটুন, গ্রামে এত রাতে বের হতে নেই। কিন্তু টুনটুন ওর বাবার কোনো কথাই শোনে না। যখন তার বাবা মা ঘুমিয়ে পড়ে, ঠিক তখন সে ঘুম থেকে উঠে বাইরে বের হয় এবং বাইরে এসেই ওই দোলনায় উঠে বসে এবং সে বলে, বাহ বাহ, কি সুন্দর আরাম লাগছে, কি সুন্দর দোলনা দুলছে এলে দুলে। এভাবে বেশ কিছুক্ষণ পর দোলনা থেকে যখন সে নামতে যাবে, সে তখন কিছুতেই নামতে পারছিল না। তখন সে চিৎকার করে বলে, আরে আরে, এ কি হলো আমার? এখান থেকে আমি নামতে পারছি না কেন? বাবা ও মা, এদিকে শিগগিরই এসো, আমি এখান থেকে কিছুতেই নামতে পারছি না, আমাকে বাঁচাও বাঁচাও। টুনটুনির চিল্লানোর আওয়াজ তার মা বাবার ঘুম ভেঙে যায় এবং তারা ঘুম থেকে উঠে দেখে যে ঘরে টুনটুন নেই। আর সেখান থেকে তখন তারা বাইরে এসে দেখে টুনটুন ওই দোলনার কাছেই অজ্ঞান হয়ে পড়ে আছে। আর টুনটুন, তোর কি হয়েছে? তোর কালকে এত করে বললাম তুই বাইরে আসিস না, তারপরেও আমার কথা না শুনে তুই চলে এসেছিস। আরে তুমি চিন্তা করো না, আমি এখনই টুনটুনকে নিয়ে ঘরে যাচ্ছি। এরপর তার বাবা মা তার মুখে পানি ছিটিয়ে দেয় এবং টুনটুনির জ্ঞান ফিরে আসে। এরপর সে রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন রাতে টুনটুনির হঠাৎ ঘুম ভেঙে যায় এবং সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার শরীর দিয়ে রক্ত ঝরছে আর তার চোখ দুটো লাল হয়ে গেছে। কারণ সে কাল রাতে ওই দোলনাতে উঠেছিল, ওই দোলনাতে একটা ভূতের আত্মা ছিল আর সেই আত্মা টুনটুনের শরীরের ভিতরে প্রবেশ করে। ছাড়বো না, আমি কাউকেই ছাড়বো না, আমি এখান থেকে কাউকে বেঁচে ফিরতে দেব না, কাউকে আমি বাঁচতে দেব না। আর সেই রাতে টুনটুন আবার দোলনায় গিয়ে দোল খেতে থাকে। ছাড়বো না, আমি কাউকেই ছাড়বো না, আমি এখান থেকে কাউকে বেঁচে ফিরতে দেব না, কাউকে আমি বাঁচতে দেব না। ঠিক সেই সময় টুনির বাবা টুনা ঘরের বাইরে আসে এবং দেখে টুনটুন দোলনাতে দোল খাচ্ছে। তখন সে বলে,
টুনটুন, আমি তোমাকে না এখানে আসতে নিষেধ করেছিলাম? তারপর তুমি কেন এসেছো এখানে? আরে টুনটুন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, আমার কথার উত্তর দাও। আমার কথা কানে যাচ্ছে না? টুনটুন, তোমার কি হয়েছে? এই রাত 12টায় কেউ এই দোলনায় দোল খায় নাকি? আর এই কথা শুনে টুনটুনের ভেতরকার সেই আত্মা টুনটুনের বাবাকে মারতে থাকে। আরে তোমরা আমাকে এত বিরক্ত করছো কেন? আমাকে একটু শান্তিতে দোল খেতে দিচ্ছ না কেন? সরে যাও এখান থেকে, চলে যাও আমার সামনে থেকে। আমি তো এখানে দোল খাচ্ছি। টুনটুন, তোমার কি হয়েছে? এমন করছো কেন টুনটুন? আমার মনে হয় কিছু একটা হয়েছে। আমাকে বলো, কি হয়েছে তোমার? হ্যাঁ, ভুল তো তুই করেছিস এখানে এসে আমাকে বিরক্ত করছিস। আর তুই যখন এখানে এসেই পড়েছিস, আমি তোকে আর বাঁচতে দেব না। ঠিক এমন সময় টুনটুনের মা সেখানে চলে আসে। তখন টুনটুনের মা বলে, এই টুনটু, তুই তোর বাবাকে মারছিস কেন? কি হয়েছে তোর? এরপর দোলনায় দোল খেতে খেতে টুনটুন আবার জ্ঞান হারিয়ে নিচেই পড়ে যায়। এসব দেখে টুনির বাবা মার মনে সন্দেহ জাগে। পরে তারা টুনিকে ঘরে নিয়ে আসে এবং টুনটুনকে ঘরের ভিতরে একটি দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর তারা একটি সাধু তান্ত্রিককে ডেকে আনে। তারপর সেই তান্ত্রিক ঘরে এসে টুনটুনকে ঝাড়ফুঁক শুরু করে। ঠিক এমন সময় টুনটুনির ভেতর থেকে সেই আত্মাটা আবার জেগে ওঠে। তখন সেই আত্মাটা বলতে থাকে, ও ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কেন আমাকে বেঁধে রেখেছো? আমার বাঁধন খুলে দাও। আমি কাউকেই ছাড়বো না। খুলে দাও, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। আমি কাউকে বাঁচতে দেব না। এই কবিরাজ, তুই এখানে কেন এসেছিস? আমার বাঁধন কেটে দে। কেন আমাকে বেঁধে রেখেছিস? আর আমার কপাল থেকে এই তাবিজ তাড়াতাড়ি সরিয়ে ফেল। এরপর তান্ত্রিক কবিরাজ তার মন্ত্র এবং কিছু ঔষধ ছিটিয়ে টুনির শরীর থেকে সেই আত্মাকে দুর্বল করে ফেলে। তারপর কবিরাজ বলে, এই বদমাস আত্মা, তুই কি মনে করেছিস আমরা তোকে তাড়াতে পারবো না? আমরা তোকে এখনই শেষ করে দেব। দাঁড়া, তুই এখান থেকে পালাতেও পারবি না। আমি তোকে মেরেই ফেলবো। আমিও অনেক মন্ত্র দিয়ে শক্তি সঞ্চয় করেছি। তুই যদি এখান থেকে ভালোই ভালোই না যাস আর আমাকে না বলিস, তাহলে তোকে মেরেই ফেলবো। এখন তুই বল, কেন তুই টুনটুনের শরীরে ভর করেছিস? আমি তোকে কিছুই বলবো না। তোর জাদু শক্তি দিয়ে তুই যা পারিস তাই কর। এরপর তান্ত্রিক কবিরাজ টুনটুনির উপরে একটি বিশেষ শক্তি প্রদর্শন করে। আর তখনই টুনটুন একটি গান শুরু করে দেয়। তখন টুনির মা বলে, এই শুনছো? টুনির বাবা, দেখো আমাদের মেয়ে কত সুন্দর গান গাচ্ছে। এই তুমি কি পাগল হয়েছো? এটা কি আমাদের মেয়ে নাকি? ওর ভিতরে একটি ভয়ানক আত্মা কাজ করছে। সেই ভূতই এই গান গাচ্ছে। তখন তান্ত্রিক বলে, এটা ভূতের বাচ্চা, তাড়াতাড়ি বল, কেন তুই টুনটুনির শরীরে প্রবেশ করেছিলি? তুই কোথা থেকে এসেছিস এবং কিভাবে? ভালোই ভালোই আমাকে বল, না হলে তোকে এখনই মেরে ফেলবো। বল বলছি। আমার নাম রেশমি ছিল। আমি ওই গ্রামের একটি ছোট্ট গ্রামে থাকতাম। আর আমার দোলনায় দোল খেতে খুবই ভালো লাগতো। একদিন আমি এই দোলনায় দোল খাচ্ছিলাম। ঠিক এমন সময় আমার এক বান্ধবী এসে আমাকে বলে, রেশমি, আমাকে একটু দোল খেতে দে না। অনেকক্ষণ যাবৎ তুই দোল খাচ্ছিস, আমাকে একটু সুযোগ দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি একটু দোল খেয়ে নিই, তারপরে তোমাকেই দিচ্ছি। দাঁড়া, আমাকে খেতে দিবি না? তোকে কি জোরে যে ধাক্কা দেব, এখন মজা বুঝবি। এমন দোল দেব যা জীবনেও ভুলবি না। আর তখন আমার ওই বান্ধবী
এত জোরে আমাকে ধাক্কা দেয়, তখন আমি দোলনা থেকে ছিটকে নিচেই পড়ে যাই। আর ঠিক তখনই আমি মারা যাই আর ভূত হয়ে যাই। আর সেদিন থেকে আমি ওই দোলনায় কাউকে দোল খেতে দেই না। আর আমি ভূত হয়ে আমার সেই বান্ধবীকেও মেরে ফেলি। কালকে টুনটুন যখন এই দোলনায় দোল খাচ্ছিল, তখন আমি ওর শরীরে প্রবেশ করি। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তোর এবার যাওয়ার সময় হয়েছে, যা এখান থেকে। একথা বলেই তান্ত্রিক তার জাদুমন্ত্র দিয়ে কিছু পানি ছিটিয়ে দেয় টুনটুনের শরীরে। আর ঠিক তখনই টুনটুনের শরীর থেকে সেই ভূতের আত্মা বের হয়ে যায়।